নতুন করে স্পোর্টসের মধ্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গনে আশার সঞ্চার। সিলেটের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের পরপরই একযোগে সারা দেশে শুরু হয় স্পোর্টসের আগামীর প্রতিভা খোঁজার কার্যক্রম। সিলেটের পাশাপাশি সরকারের বিশেষ দৃষ্টি ছিল চট্টগ্রামের দিকে, কারণ এই বিভাগ থেকেই রেকর্ড সংখ্যক প্রতিযোগী রেজিস্ট্রেশন করে এই কম্পিটিশনের জন্য। উনি যে কথাটি বলেছিলেন বাংলাদেশে নেমেই উই হ্যাভ এ প্ল্যান, আজকে নতুন করে স্পোর্টসের ওনার এই প্ল্যান আজকে সফল হয়েছে। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। বাংলাদেশের ক্রীড়ার ক্ষেত্রে এটা আমরা মনে করি একটা খুব ভালো ভূমিকা রাখবে। ফরিদপুরে নতুন করে স্পোর্টসের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এই জেলাতেও ক্ষুদে অ্যাথলিটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। নিজেদের আগামীর জাতীয় খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে বিভিন্ন ডিসিপ্লিনে অংশ নেন তারা। এর মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে ফরিদপুর গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আজকের দিনটি এই কারণেই ঐতিহাসিক, কারণ এই পদক্ষেপটি নতুন করে স্পোর্টস এটা শুধু ক্রীড়াকে বিকাশ করবে সেটা নয়, এটা সামগ্রিকভাবে আমাদের নতুন প্রজন্মকে একটি সঠিক দিশা দেখাবে। নতুন করে স্পোর্টস ঘিরে ফেনীতেও ছিল উৎসব মুখর পরিবেশ। বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে এই ক্রীড়া ইভেন্টের উদ্বোধন করেন বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। পড়ালেখার পাশাপাশি এই আয়োজন শিশুদের মেধা বিকাশে আরও সহায়ক হবে বলে মনে করেন মন্ত্রী। নতুন করে স্পোর্টস আমাদের ইশতেহারের একটা অংশ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো বাংলাদেশের ইয়ং জেনারেশনকে, ভবিষ্যৎ জেনারেশনকে যেন আমরা শুধু লেখাপড়া না, একই সাথে তাদের শারীরিক, মানসিক এবং মনস্তাত্ত্বিক বিকাশের মাধ্যমে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলানো। দেশের সমতল ভূমির পাশাপাশি পার্বত্য জেলাগুলোতেও আলোড়ন তৈরি করে নতুন করে স্পোর্টস। দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রেখে চলেছে পাহাড়ি জনপদের খেলোয়াড়রা। ফুটবলের পাশাপাশি অ্যাথলেটিক্সে মুনশিয়ানা দেখাচ্ছেন তারা। এমন আয়োজনের মধ্য দিয়ে আরো বেশি সংখ্যক খেলোয়াড় উঠে আসবে বলে মনে করেন সংগঠকরা। একদম ইউনিয়ন, উপজেলা লেভেল, জেলা লেভেল থেকে একদম জাতীয় পর্যায়ে যাবে এবং এদের মধ্যে থেকেই জাতীয় পর্যায়ে যারা জাতীয় পর্যায়ে পুরস্কার হবে তারাই আন্তর্জাতিকভাবে আবার রিপ্রেজেন্টেটিভ করবে। ক্রীড়া ক্ষেত্রে নতুন কুড়ির কার্যক্রম আজকে এর সম্পৃক্ত হলো এবং এর ফলশ্রুতিতে আমি মনে করি আগামী 5 বছর পর ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশের চেহারা পাল্টে যেতে পারে। এছাড়াও ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, পিরোজপুর, ঝালকাঠি, মৌলভীবাজার সহ দেশের সব জেলাগুলোতে উৎসব মুখর পরিবেশে হয়েছে নতুন করে স্পোর্টসের প্রথম দিনের আনুষ্ঠানিকতা। এস এম ইকবাল, সময় সংবাদ।